লাইভটা শুরু হয়েছে কিনা বুঝতে পারছি না। গল্পের সন্ধানে আড্ডা এই গ্রুপের যদি কেউ উপস্থিত থাকেন তাহলে একটুখানি লাইভটাতে একটু কমেন্ট করুন, আমি বুঝতে পারবো। এক দুজন জয়েন না করলে আমি লাইভটা শুরু করতে পারছি না। করতে বললো? কে ফোন করতে বললো? কি স্টার্ট তো অনেকক্ষণ হয়ে গেছে। আসলে আমি লাইভটা দুবার আসলাম, বুঝতে পারছি না যে এবারে মনে হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে। তপতি বিশ্বাস দি, হ্যাঁ শুভ সন্ধ্যা গো, গুড ইভিনিং, থ্যাঙ্কস ফর অ্যাপ্রুভ। একটু গ্রুপের সবাইকে জয়েন করতে বলে দাও, কারণ গ্রুপে তো তুমি পোস্ট দিয়েই ছিলে তো। আর যেহেতু শেয়ারটা করা যায় না বলে এখান থেকে একটু তো সমস্যা আছেই, তবুও চেষ্টা করা হচ্ছে যদি অন্য কোনোভাবে লাইভটা শেয়ার করা যায়। তো আজকে আমি এসেছি গল্পের সন্ধানে আড্ডা, এই সুন্দর একটি গ্রুপের ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আমি বাচিক শিল্পী দেবপ্রিয়া মুখোপাধ্যায় এসেছি আমার কথা ও কবিতার ডালি নিয়ে। তো এই গ্রুপটার সঙ্গে আমার যার মাধ্যমে পরিচয়, তিনি হলেন আগরওয়ালা বিমল কুমার দাদা। তার মাধ্যমেই আমার এই গ্রুপটায় জয়েন। উনিই আমাকে মেসেঞ্জারে এই গ্রুপের লিঙ্ক পাঠান এবং বলেন যে দিদি একদিন লাইভ করবেন আমাদের এখান থেকে। তো যেহেতু আমরা এই লকডাউন করোনা এই ফেজে প্রায় মার্চের 16-17 তারিখ থেকে গৃহবন্দী, এখন টুকটাক কাজ শুরু হয়েছে মানুষের, আস্তে আস্তে ট্রেন, আস্তে আস্তে বাস, 8 তারিখ থেকে মেট্রো, এগুলো শুরু হচ্ছে। তবুও বেসিক্যালি তো আমরা মার্চ মাসের 15-16 থেকেই গৃহবন্দী। আমি তো লাস্ট শো করেছিলাম, খুব ভালো মনে আছে, 16 মার্চ আমি লাস্ট স্টেজ করে বাড়ি ফিরি। 17তে অনুষ্ঠান ছিল আমার হল প্রোগ্রাম, ফোন আসে ক্যান্সেল, 18তেও তাই। তো মোটামুটি 1 এপ্রিল থেকে আমার ফেসবুক লাইভ শুরু হয়েছে। এপ্রিল থেকে আগস্ট 5 মাস হয়ে গেল টানা ফেসবুক লাইভের সঙ্গেই রয়েছি। আর আমার নিজের ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটার জন্য কিছু কাজকর্ম করতে হয়, ভিডিও। তো সেইভাবে প্রচুর গ্রুপ এবং পেজের সঙ্গে নিজে লাইভ করছি বলে রেগুলার টাইম থাকে না। এক এক দিনে 2-3টে লাইভ সেশন আমার থাকে। কিন্তু যেহেতু আগরওয়ালা বিমল কুমার দাদা আমাকে এত সুন্দর আমন্ত্রণ জানালেন এবং গ্রুপের আমিও একজন মেম্বার, আমিও একজন গ্রুপের সদস্য। হয়তো সবসময় গ্রুপে আমি অ্যাক্টিভ থাকতে পারি না, সবার পোস্ট হয়তো সবসময় দেখতে পারি না, তো তবুও এই গ্রুপের আমি একজন। এবং আমার যে সমস্ত গ্রুপগুলোতে লিঙ্ক বা পোস্ট অন্যান্য লাইভ শেয়ার করা যায়, এখানে যেহেতু হয় না, সেই জন্য হয়তো সকলে দেখতে পায় না সবসময়। তবুও আমি গল্পের সন্ধানে আড্ডা গ্রুপেরই একজন বন্ধু, আর বাকি বন্ধুদের সকলের এই লাইভে আমন্ত্রণ জানাই। তো শর্মিষ্ঠা রয় বাজপেয়ী, হ্যাঁ শুভ সন্ধ্যা।
আমি তো এখানে ছবিটা দেখে বুঝতে পারলাম না তুমি আমার থেকে বড় না ছোট, তাই বন্ধুই বললাম। শর্মিষ্ঠা রয় বাজপেয়ী, তোমাকে বন্ধু বললাম। তো তোমাকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সাথে থাকো। তো বাকিরা আশা করি এসে যাবে। আমি একটা কবিতা বলে আগে লাইভটা শুরু করি, তারপরে তো গল্প কবিতা আড্ডা চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। আছি তোমাদের সঙ্গে 1 ঘন্টা তো আছি, কারণ আমার যেখান থেকে এখন লাইভটা হচ্ছে হাওড়া, আমার একদম নবান্নর পাশেই আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি নবান্নর কাছে। আমি ওখান থেকেই লাইভ করছি, যেহেতু আমার বাবা অসুস্থ, মা নেই। আমার শ্বশুর বাড়ি কলকাতা, গড়িয়ার পরে সোনারপুর। তো সেই জন্য আজকে এখানে হাওড়ায় প্রচণ্ড বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ গত 3 দিন তো মারাত্মক গরমে আমরা নাজেহাল। মানে প্রত্যেকটা লাইভেই আমি বৃষ্টির কবিতা দিয়ে শুরু করেছি। আর অবশ্যই লাইভ শুরু করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এবং বরণ করে। তো এখানেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু গত কদিন ধরে যে প্রচণ্ড গরম পড়েছিল, তো তার জন্য যে আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টির কবিতা দিয়ে শুরু করেছিলাম, আজকে সেটা করছি না, কবিগুরুকে দিয়ে শুরু করব, কিন্তু বৃষ্টির কবিতা দিয়ে নয়। যেহেতু আজকে প্রচণ্ড এখানে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য সুন্দর মিষ্টি ওয়েদার, একটু মিষ্টি হালকা প্রেমের ছোঁয়া, ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসার কথা। তিনি আছেন বলেই তো আমরা আছি। এই তো গত 3-4 দিনে আমাদের প্রচুর চেনাশোনা মানুষ, কাছের মানুষ, এনারাও মারা গেলেন পরপর কোভিডে। আমাদের 2 বন্ধুর বাবা মারা গেল, তারাও কবি বন্ধু। তো তারা যদিও কোভিডে নন, বা সকলেই জানেন যে আমাদের দেশের একটা বড় সম্পদ প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন। তো গতকাল সেটাও আমাদের একটা দুঃখের খবর। তাই কবিগুরুর এই কথাটাই বলি প্রণব মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে শুরু করছি আমার লাইভ। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? নও ছবি, নও শুধু ছবি। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা। চলে যাচ্ছি আমার প্রথম নিবেদনে। উৎসর্গ কাব্যগ্রন্থের কবিগুরুর রচনা নববেশ। কি চাচ্ছে বাইরে? সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল, সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলোল নয়ন বুলালে। সব কাজ মোর ভুলালে। তারপরে হাই জানিনে কখন ঘুম এলো মোর নয়নে। উঠিনু যখন জেগে, ঢেকেছে গগন মেঘে। তরু তলে আছি একেলা পড়িয়া, দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যবে, কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে।
সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহিয়ার রুদ্ধ করেছি দ্বার, একা আছে প্রাণ ভূতল শয়ান, আজিকার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমার লব কি আদরে, আজি ঝড়ো ঝড়ো বাদরে। তুমি যে এসেছ ভস্য মলিন তাপস মূরতি ধরিয়া, স্তিমিত নয়ন তারা জ্বলিছে অনল পারা, স্তিমিত নয়ন তারা ঝরিছে অনল পারা। সিক্ত তোমার জটা জুট হতে সলিল পড়িছে ঝরিয়া, বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া, তাপস মূরতি ধরিয়া। নমি হে ভীষণ মৌন রিক্ত, এসো মোর ভাঙা আলয়ে, ললাটে তিলক রেখা যেন শিবন্ধি লেখা, হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে, এসো এসো ভাঙা আলয়ে, এসো এসো ভাঙা আলয়ে। ধন্যবাদ। পরপর অনেকগুলো কমেন্ট এসছে, আমি একটুখানি কমেন্টসগুলো দেখে নিই। আরে বাবারে, বন্ধু মনামি ঘোষ এসেছে, বিখ্যাত সঙ্গীত শিল্পী। গত 5 দিন আগেই মনামির শ্রুতিবাগ সাহিত্যপত্র যে ফেসবুক গ্রুপ, ওখান থেকেও আমার 1 ঘন্টার লাইভ অনুষ্ঠান ছিল। যারা দেখেননি তারা শ্রুতিবাগে গিয়েও দেখতে পারেন, বা আমার টাইম লাইনে দেখতে পারেন যেখান থেকে আমি লাইভটা করছি, অথবা আমার পার্সোনাল পেজে দেখতে পারেন। পার্সোনাল পেজ বাংলায় দেবপ্রিয়া, লাইভটা আছে, মনামির ওখানে আমার লাইভ ছিল। আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট দেখছি। ওপরে একজন কেউ লিখেছেন অপূর্ব শ্রদ্ধাঞ্জলি। দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় বলছেন অপূর্ব উপস্থাপনা, অনেক ধন্যবাদ, সাথে থাকুন, অনেক ভালো ভালো কবিতা নিয়ে এসেছি। আচ্ছা, রঙ্গনা চৌধুরী তুমি বলছো খুব ভালো লাগলো, অপূর্ব শ্রদ্ধাঞ্জলি। রঙ্গনা বন্ধু, সাথে থেকো। সুমিতা বেরা বলছেন দারুণ, থ্যাংক ইউ দিদি, সাথে থাকুন। খুব সুন্দর কণ্ঠ, ভীষণ ভালো লাগছে। শর্মিষ্ঠা রয় বাজপেয়ী, হ্যাঁ একদম সাথে থাকুন, পাশে থাকুন। আর বিমল কুমার দা তো রয়েছেনই, তপদিদিও রয়েছে, এরা তো আমার প্রিয় মানুষ, এরা আমার ফেসবুকেও আছেন ফ্রেন্ড। থ্যাংক ইউ তপদিদি। পাপিয়া নন্দী রয়, দারুণ গো। আচ্ছা, সাথে থাকুন, অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর আজকে লাইভে আমার কবিতা তো নিশ্চয়ই শুনবেন, টুকটাক গানও, কিন্তু আমার যদি আরও অনেক ভালো ভালো ভিডিও বা অন্যান্য লাইভগুলো দেখতে চান, আমার পেজ বাংলায় দেবপ্রিয়া, তার সঙ্গে যুক্ত হবেন। সকল বন্ধুদেরই বলছি, আমার পেজ শুধু আমার একার নয়, আপনাদেরও। আপনারাও যেমন এই গ্রুপ থেকে লাইভ করেন, যদি অন্য কেউ লাইভ করতে চান কবিতা নিয়ে, গান নিয়ে, আমার পেজ থেকে 5ই সেপ্টেম্বর থেকে লাইভ সেশন শুরু হবে, আপনারা আসতে পারেন। অর্থাৎ যারা এখানে লাইভ করেছেন গল্পের সন্ধান আড্ডায়, তাদেরও আমি আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর যারা করেননি তারা এখানেও আসুন, বিমলদার সাথে যোগাযোগ করে বা তপদিদির সঙ্গে যোগাযোগ করে, আর আমার পেজেও আসবেন, আমাকে একটু ইনবক্স করে দেবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল, আর আমার চ্যানেলের লিঙ্ক আমার পেজে পাবেন, আমার টাইমলাইনে পাবেন। তো চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। এত সুন্দর গ্রুপে এসেছি, কারোর কিছু রিকোয়েস্ট থাকলে অবশ্যই লিখো, যদি জানা থাকে নিশ্চয়ই বলবো, কারণ মোটামুটি রিকোয়েস্ট আমি কারোরই ফেরাই না। তো এবার আমার নিজের যেগুলো পরপর প্ল্যানিং করা আছে, কোনটার পরে কোনটা বলবো। গত 4 মাস ধরে ফেসবুক লাইভ চলছে, আর যেহেতু আমাদের একটু পুরনো বাড়ি, ঠান্ডা গরম ওয়েদার, এবং আমি যেখানে লাইভ করছি দোতলার রুম, তো এর ওপরে কোনো রুম না থাকার জন্য প্রচণ্ড গরম, এবং 2-3টে ফ্যান চালিয়েও প্রচণ্ড সর্দি গরমি হয়ে যাচ্ছে রেগুলার।
যেমন গত পরশুদিন রবিবার আমার 3টে লাইভ ছিল ফেসবুকে, 15ই আগস্ট 2টো 3টে লাইভ ছিল, 22শে শ্রাবণ। তো যার জন্য এগুলো খুব সমস্যা হয় একই দিনে অনেকগুলো লাইভ থাকলে। তো প্রচণ্ড ঠান্ডা গরম হয়ে গেছে, ঘাম বসেছে, আবার বৃষ্টির জলও লাগে, বাড়ির কাজকর্ম করতে হয়, জামা কাপড় তোলা, এগুলোও তো ছাদের টুকটাক কাজ থাকে। বিমল কুমার দা মেহেরুন্নিসাকে ট্যাগ করেছেন। মেহের আমার ফ্রেন্ড লিস্টে আছে, মেহেরুন্নিসা আসলে খুব ভালো লাগবে। তো চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। আজকে যেহেতু বৃষ্টির দিন, তো রবীন্দ্রনাথ বলি, সব জায়গাতেই নজরুল বলি, কিন্তু আজকে একটা কথা ভাবলাম যে গত কদিন তো বৃষ্টি আনার কবিতা পড়ছিলাম, আচ্ছা আর একটা কথা বলে দিই, আমার ছোট ফোনটা থেকে দেখলাম, আমার যে নানাটা ভোডাফোন আছে, 2-1জন বলছেন যে লাইভটা দেখার জন্য তারা জয়েনিং রিকোয়েস্ট পাঠিয়েছেন, একটু অ্যাকসেপ্ট করতে। পাশে আমাদের পাশের বাড়ির দাদার ছেলে রয়েছে, আমার ভাইপো, ও আমার ছোট ফোনটা থেকে দেখছে আর কি। ও বলছে যে ওখানে বলেছে যে লাইভটাতে বোধহয় কেউ জয়েনিং রিকোয়েস্ট পাঠিয়েছে, মানে গল্পের সন্ধানে আড্ডায়, একটু বা তপদিদি একটু দেখে নাও। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী নিবেদনে। তো যে কথাটা বলছিলাম যে যে যেহেতু বৃষ্টি চাইছি বারবার করে, আর যেহেতু শুরুতে বলেছি, টিক মার এখানে, শুরুতে যেহেতু বলেছি যে একদম যে বৃষ্টির কবিতা দিয়ে সব লাইভ শুরু করি কবিগুরুর, আজকে কবিগুরুর বৃষ্টির কবিতা আমি বলছি না, আজকে কবিগুরুর একটা সুন্দর কবিতা বললাম, সকলের ভালো লেগেছে, আমারও ভালো লাগলো, নববেশ বললাম, এবারে একটা বৃষ্টির কবিতা একদম হবে। তো বৃষ্টির কবিতা চলে যাচ্ছি, এই কবিতাটা আমার ইউটিউবেও পাবেন। তো কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের যখন বৃষ্টি নামলো। সেটিংটা ঠিক আছে তো ওই ফোনে, বুঝতে পারছিস? বুঝতে পারছি না, অনেক সময় ভাবছি ডান দিকে সরে গেলাম বেশি, না বাঁ দিকে সরে বসলাম। জওহরলাল সরকার, হ্যাঁ শুভ সন্ধ্যা দাদা, গুড ইভিনিং, সাথে থাকুন। আরেকজন কেউ গুড ইভিনিং লিখেছেন, করবি খাসনবিশ, আচ্ছা করবি খাসনবিশ বলছেন গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং। আর একটা হচ্ছে গোরাচাঁদ বিশ্বাস, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকেও, সাথে থাকুন। চলে যাচ্ছি দ্বিতীয় নিবেদনে। এই সুন্দর আজকে বৃষ্টি হয়েছে হাওড়া কলকাতায়, বৃষ্টি আর প্রেম যেখানে মিলে মিশে গেছে, শক্তি চট্টোপাধ্যায়ের যখন বৃষ্টি নামলো। বুকে বৃষ্টি নামে নৌকো টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমন সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে, পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও, চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকে এসে ভিজিয়ে নিচ্ছ আকাশে ছেঁচা জলে, কিন্তু অন্তরে মেঘ করে ভারী আমার কেরে মধ্যে ঝরে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে
ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ধন্যবাদ। আরে বাবারে, আমার ব্যস্ত সমস্ত ভাই, রূপ চলে এসেছে, উড়োচিঠি পত্রিকার সম্পাদক রূপ ব্যানার্জি, যার সাথে হয়তো আগামীকাল আমার একটা স্ট্রিম লাইভ থাকবে, কারণ উড়োচিঠি পত্রিকার আমিও একজন অ্যাডমিন প্যানেলে রয়েছি। দারুণ কবিতা লিখে, থ্যাংক ইউ মনামি, এত ভালোবাসা, এত ভালোবাসে তোমায়, জানি তো প্রিয় কবিতা। গোরাচাঁদ বিশ্বাস বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। কেয়াবাদ বলছেন জগদীশ মাইতি, থ্যাংক ইউ। চৈতালি ভট্টাচার্য, গুড ইভিনিং, আপনাকেও গুড ইভিনিং, সাথে থাকুন। অপূর্ব, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, সাথে থাকুন। আরও অনেক এরকম সুন্দর সুন্দর কবিতা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর অবশ্যই আমার আরও কবিতা শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের লিঙ্ক আমার পেজে রয়েছে, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল। বিভাস দাস বলছেন বাহু, থ্যাংক ইউ দাদা, সাথে থাকুন। কিছু রিকোয়েস্ট থাকলে বলুন, সম্ভব হলে নিশ্চয়ই শোনাবো। নান্দনিক উপস্থাপনা দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকে। আমি তো আপনাদেরই গল্পের সন্ধানে গ্রুপের একজন মেম্বার, হয়তো সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ আমার প্রচণ্ড প্যাকড শিডিউল। বিমল কুমার দাদা জানেন। তপদিদি, তোমাকে অনেক ভালোবাসা আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার পেজে পাবেন। চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। গ্রুপের মেম্বারদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে সত্যি ভীষণ ভালো লাগে। তো কবিগুরু এবং শক্তি চট্টোপাধ্যায় পরে চলে যাচ্ছি পূর্ণেন্দু পত্রীর একটি নিবেদনে। তারপরে আসব বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কেন? আগামীকাল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ। আচ্ছা, ওরে বাবারে, একে তো রূপ ব্যানার্জি এসেছে, ব্যস্ত সমস্ত ভাই, বিরাট বড় সম্পাদক উড়োচিঠি পত্রিকার, আর একজন বিরাট ব্যক্তিত্ব, যিনি কি বলবো, গোটা কলকাতায় একাই কাঁপাচ্ছেন, আমার ব্যস্ত দাদা পিনাকি রায়, কবি পিনাকি রায়, আমাদের এপার ওপার কমিটির সভাপতি পিনাকি রায়, আমার প্রিয় দাদা পিনাকি রায়, যাদের থেকে সবসময় কাজের উৎসাহ পাই, আমার এই যে ইউটিউব চ্যানেল খোলা যান অনুপ্রেরণায়, সেই পিনাকি রায় দাদা এসে গেছেন, বলছেন চালিয়ে যাও। থ্যাংক ইউ দাদা। আসলে প্রাইভেট গ্রুপ বলে লাইভটা শেয়ার করতে পারিনি, তাই ওই আমার ফোন থেকে আমার ভাইপো তোমাদের লিঙ্কগুলো সবাইকে পাঠিয়ে দিচ্ছে যাতে গ্রুপটা এসে জয়েন করো। আচ্ছা, জগদীশ মাইতি বলছেন সুকান্ত ভট্টাচার্য হোক। আচ্ছা, একদম হবে, একদম হবে। ঠিক আছে, আগে সুকান্তই একটা বলছি, তাহলে কি হবে। রবীন্দ্রনাথ বলেছি, সব জায়গায় রবীন্দ্র নজরুল সুকান্ত এই ফেজটা গেলে তারপরে বলি। তো রবীন্দ্রনাথের পরে একটা বৃষ্টির বলবো বলে শক্তি চট্টোপাধ্যায় বললাম, এবারে পূর্ণেন্দু পত্রী বলছিলাম আগে, তাহলে এটা সুকান্ত বলে নি। রিকোয়েস্ট আমি সবসময় আগে রাখি। শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। রাজকুমার ঘোষ, সাথে থাকুন, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতায় চলে যাই। অনেকদিন বলা হয়নি কবিতাটা, দেখছি মেমারি যদি ফেল না করে, কারণ সুকান্তের সব কবিতাই নিয়মিত আগে বলতাম, বহুদিন বলা হয় না। আর বোধন, প্রিয়তমাশু, এই ধরনের বড় কবিতা অন্য কোনো সময় লাইভে এসে বলবো। এখন যেহেতু এই লকডাউনের সিচুয়েশনে রেগুলার 2-3টে করে পেজে গ্রুপে লাইভ করছি, তাই অত বড় বড় লেন্দি কবিতা প্রথম থেকে বললে অন্তত 8-10টা কবিতা ঘুরিয়ে ফিরিয়ে বলতে আমি চাইছি আর কি। তো চলে যাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল। এটা অনেকে ভাবে যে অতি কিশোরের ছড়া বা মিঠে করা কাব্যগ্রন্থগুলো তো বাচ্চাদের, কিন্তু তা নয়। এটা কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। তো রবীন্দ্রনাথকে শ্রদ্ধা আমরা শুধু 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ নয়, যে কোনো দিনই জানাতে পারি, যে কোনো সময় বলতে পারি। তো সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল, স্মৃতিতে আছে, অসুবিধা নেই, রিকোয়েস্ট হলে লাগবে। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা,
আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করি সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্ব কবি, কেউ বা কবি গুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে। সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। ধন্যবাদ। বাবা পিনাকিদা বলছে এত কিছু বলো না, এটা কোনো কথাই নয়, কমই বললাম। রুমা মুখার্জি বলছেন খুব সুন্দর, অভিনন্দন। আপনাকে ধন্যবাদ রুমা মুখার্জি, বন্ধু তোমাকে ধন্যবাদ। আপনি বললে একটু পরপর লাগে, তুমি আমার দিদি হও বা বোনই হও, বন্ধু তো বটেই। গোরাচাঁদ বিশ্বাস বলছেন অনবদ্য, অনেক ধন্যবাদ। জওহরলাল সরকার বলছেন সুন্দর, অভিনন্দন। ধন্যবাদ আপনাকেও। গোরাচাঁদ বিশ্বাস বলছেন চমৎকার লাগছে, অসাধারণ কণ্ঠ। আচ্ছা ধন্যবাদ, সাথে থাকুন। সেই মেসেঞ্জার স্টপ দেখাচ্ছে, কমেন্টসগুলো আটকে যাচ্ছে, আসলে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওই জন্য মাঝে মাঝে আমার ফোনটা গত কদিন হ্যাং করছে, কখনো বলছে হোয়াটসঅ্যাপ স্টপড, কখনো মেসেঞ্জার স্টপড, খুব প্রবলেম হচ্ছে। জগদীশ মাইতি বলছেন অনবদ্য, ধন্যবাদ দাদা। সুকান্ত যিনি রিকোয়েস্ট করেছিলেন, আপনিই বোধহয় করেছিলেন, রাখলাম। তবুও যদি সুকান্তের কোনো পার্টিকুলার কবিতা আপনার মনে হয় যে এটা যদি বলতো ভালো হতো, আমি তো আপনার ভেতরে ঢুকতে পারলাম না, মনের ভিতরে, তো রাজকুমার ঘোষ বলছেন দারুণ, ধন্যবাদ। কারুর কিছু রিকোয়েস্ট থাকলে অবশ্যই বলুন। আমার বন্ধুরা যারা এসেছো বাইরে থেকে, তাদেরও যদি রিকোয়েস্ট থাকে বলতে পারো, পিনাকিদা হোক, রূপ হোক। এবার চলে যাচ্ছি পরবর্তী নিবেদন। কালকে যেহেতু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশতবর্ষ, তাই জন্য একটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা না বললে লাইফটার মধ্যে খুব খারাপ হয়ে যায়। কিভাবে লিখছি, ওই যে কি মোটামুটি কটা রাইটারের নামগুলোর একটা লিস্ট করেছি, তো এবার কারোর রিকোয়েস্ট থাকলে সেগুলো বলবো। প্রণব পবন কুমার সাহা, পবন কুমার সাহা, পবনদা মানে আমি যে পবনদাকে চিনি বুঝতে পারছি না। খুব ভালো পাঠ করছেন দিদি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ পবন কুমার সাহা। আমি একজনকে চিনি, তিনি আমার ফ্রেন্ড লিস্টে, আমি বুঝতে পারছি না আপনি উনি কিনা, কারণ অনেকে আজকাল ডিপিটা চেঞ্জ করছে তো বুঝতে পারছি না। রূপ তোর লাভ রিয়াক্ট পেয়েছি, অনুরোধ রাখার জন্য ধন্যবাদ। এ বাবা জগদীশ মাইতি, আপনার যদি অন্য কোনো কবিতা রিকোয়েস্ট থাকে অবশ্যই বলুন, জানা থাকলে নিশ্চয়ই চেষ্টা করব। এবং স্মৃতির বাইরের কবিতা হলেও যদি সেটা আমার বাড়িতে খাতা বা বই থাকে বা ডায়েরি, আমি নিশ্চয়ই সেটা বলবো। তো আমি পর্ব অনুযায়ী ভাগ করে আসছি, রবীন্দ্রনাথ হলো, সুকান্ত হলো, শক্তি চট্টোপাধ্যায় হলো, এবার চলে যাই কালকে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশতবর্ষ 2রা সেপ্টেম্বর, ওনার একটা কবিতা নিবেদন করে আমি চলে যাব পূর্ণেন্দু পুত্রী। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সকলের প্রিয় কবিতা পালা বদল। কেউ কেউ এটাকে নাম চেঞ্জ করে বলে রাজা আসে যায়। আমার যারা ইউটিউবে নেই তারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, এই কবিতাটা আছে, আমার লাইভ ভিডিও আছে, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল। আবার লাইটটা কমে গেল কেন, স্ক্রিনে লাইটটা একটু কমে গেল। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাজা আসে যায়।
রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে, এই রাজা আসে। আমি পবন কুমার সাহা কোনো কিছু পাল্টাইনি। আসলে স্ক্রিনটা হঠাৎ অন্ধকার হচ্ছে বলে না আমি কমেন্টসগুলো বুঝতে পারছি না। তুমি আমাদেরই ওই পবন দাই তো? আমি আসলে ডিপিটা দেখে বুঝতে পারছি না। থ্যাংক ইউ রূপ, ধন্যবাদ পবন কুমার সাহা। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে, এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভেতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেঘের আলি, দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেখ কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। রাজা সে যায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে, রাজা সে যায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে। ধন্যবাদ গোরাচাঁদ বিশ্বাস, অনেক ধন্যবাদ। জগদীশ মাইতি ধন্যবাদ, আমি কমেন্টগুলো দেখতে পেয়েছি। ধারাভৌমিক ভাদুরী সুন্দর, থ্যাংক ইউ দিদি, ভালোবাসা নিও, সাথে থেকো। দিদি বা বোন যাই হও না কেন, আমি তো তোমার বন্ধু। তুমিও এই গ্রুপে, দেখেছি মানে নামটা দেখে মনে পড়লো, অনেকের পোস্টে কমেন্টগুলো দেখি। থ্যাংক ইউ পবন দা, দারুণ দারুণ অপূর্ব। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটা যদি জানা থাকে এক্ষুনি বলছি, কোনো অসুবিধা নেই। রিকোয়েস্ট যদি প্রথমে বলে দিই তাহলে ওটা ফ্লাকচুয়েট করে না, মানে মেমারি থেকে বেরিয়ে গেল, রিকোয়েস্ট এসছিল। অনেক জায়গায় হয় যেখানে অনেক বড় লাইভ থাকে, সেখানে কি হয় অনেকের রিকোয়েস্টের কমেন্টসগুলো ভেতরে চলে যায়। যেমন সুকান্ত উনি বললেন, আমি সে সময় পূর্ণেন্দুপত্রী বলছিলাম পাহাড়িয়া মধুপুর। আচ্ছা করছি একটুখানি করব, কারণ কালকে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ, কালকে আমার একটা পার্সোনাল লাইভ আছে, তাই আজকে সব কবিতাগুলো পুরো করব না। আচ্ছা একটুখানি করছি। বাবা পিনাকিদা এরকম বলো না, রাত্রে ফোনে কথা হচ্ছে। কৃষ্ণা গুহ, তুমি রিকোয়েস্ট করেছো পাহাড়িয়া মধুপুর, অবশ্যই করছি। কবিতাটার নাম কিন্তু ওটা নয়। এগুলো সব আমার ইউটিউবে পাবে, আমার পেজে পাবে, শুনো। আর রিকোয়েস্ট করলেন যিনি আফ্রিকা কৃষ্ণা গুহ, তো পাহাড়িয়া মধুপুর বলেছেন জওহরলাল সরকার, আমি ওটা এক্ষুনি আগে বলে দিচ্ছি। এগুলো যেহেতু মুখস্থ কবিতার মধ্যে কোনো অসুবিধা নেই, কারণ মোটামুটি একাধিক কবিতা মেমারিতে রয়েছে। গত কি বলবো 30-35 বছরের সাধনায় মোটামুটি খুব একটা মেমারি ফেল করেনি। তবে হয়তো কয়েকদিন পরে করতে পারে, যদি এরমভাবে দিনরাত গৃহবন্দী থাকি, মানে 5 মাসে অর্ধেক মেমারি ফেল করে গেছে আর কি। অনেক কিছুই ভুলে গেছি, অনেক পুরনো বন্ধুদেরও চিনতে টিনতে পারি না আজকাল। তো জহর বাবুর সাথে থাকুন, আমি বলছি আপনার রিকোয়েস্ট।
দুদিন ধরে অসহ্য গরম। আজকে আমাদের হাওড়াতে বৃষ্টি হলো, কিন্তু হয়ে খুব একটা উপকার হলো না আর কি। ওই বৃষ্টি হওয়াটাই সার হলো, যেটাকে বলে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম নববেশ। শক্তি চট্টোপাধ্যায় বলেছি, সুকান্ত রিকোয়েস্ট রেখেছি, একটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় বললাম। এবারে আমি চলে যাচ্ছি রবীন্দ্রনাথ, সুকান্ত, শক্তি আর বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পরে আর একবার রবীন্দ্রনাথের কাছেই ফিরে যাচ্ছি। কবিগুরু, তার কাছেই তো বারবার আমাদের মাথা নিচু করতে হয় না, সেই জন্য চলে যাচ্ছি। পরবর্তী নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনেই রুদ্ধ সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করিনি, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতাম। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। যিনি রিকোয়েস্ট করেছিলেন ওই দাদার রিকোয়েস্টটা রাখলাম। ভাই এবং বন্ধু রিজু হালদার, সুইট টোন মিউজিক্যাল গ্রুপের রিজু দেখছে। জওহরলাল সরকার বলছেন দুর্দান্ত। আচ্ছা, তপ দিদি বলেছে অপূর্ব, থ্যাংক ইউ দিদি। ধারা ভৌমিক, কমেন্টগুলো নামাতে গেলেই না স্ক্রিনটা টাচ হলেই লাইটটা অফ হয়ে যাচ্ছে। ধারা ভৌমিক ভাদুরী বলছেন খুব ভালো লাগছে বোন।
থ্যাংক ইউ দিদি। ওই ফোনটা দিত, কমেন্টগুলো একটু দেখি। আরেকজনকে, হ্যাঁ, শিপ্রা দে, অনেক ধন্যবাদ দিদি, দারুণ। আমি কবিতা বলছিলাম, তোমার কমেন্টটা এসেছিল, আমি দেখেছি, খুব ভালো লাগছে বোন। ধীরাদি বলছো, থ্যাংক ইউ দিদি, সাথে থাকো। নিরঞ্জন ঘোষ বলছেন খুব সুন্দর, ধন্যবাদ দাদা, সাথে থাকুন। আমার আরও কবিতার ভিডিও দেখতে গেলে, আমার নিয়মিত আপলোডগুলো দেখতে গেলে, আরে বাবা রিজু দারুণ কথা বললে। সুভাষ মুখোপাধ্যায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, একদমই তাই, একদমই তাই, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। অঙ্কিত বলছে অসাধারণ বাবারে, ওয়েটিং ফর ইউর 3rd সেপ্টেম্বর লাইভ। অঙ্কিত, আরে গত কদিন ধরে রোজ 2টো করে লাইভ করে, কালকে রাত্রি থেকে ধুম জ্বর, সাইনাস, মাইগ্রেনের যন্ত্রণা প্রচন্ড, মানে হিউজ গরম ছিল। ও তোমার এইমাত্র জয়নিং রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলো? হ্যাঁ, তোমার ওখানে বসে বসে তো আমার ভাই ওগুলো সেন্ড করছে। অঙ্কিত আমি জানি, ও লিখছিল, বলছে অঙ্কিত দাকে মেসেজ করেছি, শুনতে পেয়েছি। আর একটা ভেতরে একটা খারাপ লাগা রয়েছে, যারা আমাকে বীরেন্দ্র চট্টোপাধ্যায় মানে শুনে প্রশংসা করেছেন, সুদেশনা পান্ডে অসাম, সাথে থাকো, অনেক পরে এলে মনে হয়, এই গ্রুপেরই মেম্বার তুমিও তো। তোমার কি বলবো, রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, তারপর সুকান্ত রিকোয়েস্ট ছিল বলেছি। একটু আগে একজন দাদা রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটা রিকোয়েস্ট করলেন, জওহরলাল দা, ওটাও বলেছি। যিনি সুকান্ত রিকোয়েস্ট করেছেন সেটাও বলেছি। থ্যাংক ইউ রিজু, সো বিউটিফুল, থ্যাংকস এ লট। তিনটে মানে 2টো রিকোয়েস্ট বলেছি, আর আমার পছন্দের রবীন্দ্রনাথ বলেছি, শক্তি চট্টোপাধ্যায় বলেছি, বীরেন্দ্র চট্টোপাধ্যায় পালাবদল বলেছি, আর একজন রিকোয়েস্ট করেছেন পাহাড়িয়া, মানে 3 পাহাড়ের গান, ওটা একটুখানি বলছি। 6টা কবিতা বলা হয়ে গেল। আর কারুর রিকোয়েস্ট তো আমি এখানে দেখতে পাইনি, তাই জন্য 7 নম্বরে আমি পূর্ণেন্দু বত্রী বলবো, কারণ 3বার বলবো বলে অ্যাটেম্প্ট নিলাম। প্রতিবারই রিকোয়েস্ট এলো, একবার সুকান্ত এলো, আমি ভাবলাম রিকোয়েস্টটা ভুলে যাব, আগে বলে নি। তারপরে আবার রিকোয়েস্ট এলো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা, বললাম তো। আর এখন তো খুব ফেভারিট কবিতা, তবে এটা আমি একক শোতে বলি, তাল থাকে, মানে ওখানে মিউজিক যারা থাকেন ব্যান্ডের অর্কেস্ট্রার দাদারা, এখন তো তবলা খুব একটা থাকে না, মানে ওই হ্যান্ড সোনিক ওরা বাজিয়ে দেন আর কি। যেটা বলছিলাম, দুঃখের কথা হচ্ছে আমার বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা বইটা আজ 1 মাস ধরে আমার বাড়ি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বাড়ির মধ্যেই বইটা মিসিং। এবং যেহেতু কালকে ওনার 100 বর্ষ, মানে খুব খারাপ লাগার একটা রয়েছে আর কি। যাই জয় গোস্বামীর কোনো কবিতা হোক, হ্যাঁ এরপরেই বলবো, জয় গোস্বামীর কবিতা এরপরেই বলছি, একটু সাথে থাকো। রিকোয়েস্ট আসছে বলে না আমি যতবার পূর্ণেন্দু বত্রী বলতে যাচ্ছি বলা হচ্ছে না। 3টে রিকোয়েস্ট রেখেছি, তুমি 4 নম্বরে বলে জয় গোস্বামী, এটা একজন দিদি রিকোয়েস্ট করেছেন, তিনি থাকলে একটু পিং করুন, আমার নামটা মনে নেই, কমেন্টে দেখ তো, ফোনটা তোর কাছে রাখ। 3 পাহাড়ের গান রিকোয়েস্ট করেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিন শেষে বৈকালে মিষ্টি শপথ। হ্যাঁ, 3 পাহাড়ের গান এত তালের, তাই শুনতে ইচ্ছল একদম। তাহলে দাঁড়াও, একটুখানি ওয়েট করো, কৃষ্ণা গো হেডফোনটাকে সরিয়ে নি। তাল দিয়ে বলতে গেলে তো মানে হেডফোনটা ধরে থাকলে অসুবিধা হবে, আমি সেই জন্যই তো বললাম। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের গান। কেউ কেউ এটাকে বলেন এটা সাঁওতাল মেয়েদেরও গান, কেউ বলেন পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিন শেষে বৈকালে মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা, আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে তোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না,
সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলাই, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলাই। দিন শেষ ধুধু মাঠ মেঠো ধুলি পথ, দিন শেষ ধুধু মাঠ মেঠো ধুলি পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। এবার এখানটা মাদল বাজবে, সবাই জানেন বইতে তাই লেখা আছে, তা মাদল তো নেই, একটু তাল দেওয়ার চেষ্টা করছি আর কি। আই মিতে নি আজ রাতে, চাঁদ কুরোনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন ঢালা, নাচ দিয়ে শুই কাতমালা, আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে শুই কাতমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়ে। আহা মাদল মাতাল মাদল মাঝছে তোর এই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি চো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে আর ফাঁক সাজিয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে, আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পিছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় দোলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির হাসিতে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে, পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। ধন্যবাদ যাদের ভালো লাগলো, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জওহরলাল সরকার অসম্ভব সুন্দর, পবন সাহা বলছেন দারুণ দারুণ। সেই প্রবলেমটা হচ্ছে কমেন্ট দেখতে গেলেই অন্ধকার হয়ে যাচ্ছে স্ক্রিনটা। আচ্ছা অঙ্কিত লাভদিশ, হ্যাঁ তুমি তো লিখলে তোমার প্রিয় কবিতা। এই কবিতাটা আমার কিন্তু বেসিক্যালি প্রথম শেখা, আমার অন্যতম শিক্ষাগুরু ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে। ওনার যখন প্রথম কবিতার ক্যাসেটগুলো বেরোয় তখন এই কবিতাটা সেভাবে মার্কেটে চল হয়নি। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ক্যাসেটে আমার প্রথম শোনা, তারপরে তখন আমার বীরেন্দ্র চট্টোপাধ্যায়ও ছিল না, তারপরে আস্তে আস্তে করা, তৈরি করা, তোলা। চলো এবার তোমার রিকোয়েস্টটা বলে দিই, জয় গোস্বামী। তোমার রিকোয়েস্টে জয় গোস্বামীর কবিতা বলি, বলে কিন্তু আমি পূর্ণেন্দু পত্রী বলবো, অনেকক্ষণ ওয়েটিং লিস্টে আছে। না হলে একটা কাজ করি, আগে পূর্ণেন্দু পত্রী বলি, কারণ এই কবিতাটা একটু তাল ছিল অঙ্কিত, তো সেকেন্ড ওটাও একটু তালের। মানে আজকে যেটা ভেবেছি, সবসময় কি বলতো, তুমি আগের দিন জয় গোস্বামী বলেছিলে, তুমি যে পেজের অ্যাডমিন এবং আমি অন্যতম মডারেটর নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপ, ওখানে আমি বেনি মাধব বলেছিলাম গত কদিন ধরে লাইভে বেনি মাধব মানে মালতীবালা বালিকা বিদ্যালয় আর মেঘ বালিকার জন্য রূপকথা বলেই যাচ্ছি জয় গোস্বামীর। তো জয়দার একটা খুব বিখ্যাত কবিতা নুন, অনেকে অনেক দিন বলে না, কেন বলে না জানেন? এই যে
পালা বদল হয়েছে না, যেটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় বললাম। থ্যাংক ইউ তপ দিদি, মন ভরে গেল, সাথে থাকো। সবে 6 নম্বর কবিতা শেষ হয়ে 7-এর দিকে যাচ্ছি। আমার পছন্দের তো 10টা কবিতা বলবোই, তোমাদেরও যদি আরো রিকোয়েস্ট থাকে ভীষণ ভালো লাগবে। আপনার পাঠে নেই কোনো জড়তা। আসলে একদম 3 বছর বয়স থেকে তো আবৃত্তির সঙ্গেই ঘরবাড়ি। আর যেহেতু আমার প্রফেশনটা তো এটাই, সেটা হয়তো আপনারা অনেকে জানেন না, বিমল দ্বারা জানেন, এই অঙ্কিত টঙ্কিত রূপ পিনাকিদা জানে যারা আমার পরিচিত। আমি প্রফেশনাল অ্যাঙ্কার, তো যার জন্য আমার তো কাজই হচ্ছে লোকের সঙ্গে কথা বলে কমিউনিকেট করা। তবু আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সকলকে বললাম। কৃষ্ণা গুহ বলছেন মেঘ বলল, দেখছি যদি সম্ভব হয় নিশ্চয়ই বলবো। এটা তো একবার দেখ ফুটোটা। মেঘ বলতে আপত্তি কি এতে আছে? ওটা না, জয় গোস্বামীর মেঘ বললো যাবি, যেটা মুনমুন বলে। সংকলন। 1 মিনিট, হেডফোনটা নামিয়ে নি কান থেকে। এতে টার্গেট। তুমি বোধহয় মেঘ বললো যাবিটা বললে না কৃষ্ণা গুহ দিদি? আমি নুনটা ভেবে রেখেছি, নুনটা আগে বলি। যেহেতু 3 পাহাড়ে গান বললাম না, একটা তালের কবিতা, সেই জন্য ভাবছি যে একটা গদ্য কবিতাতে আগে একটু যাই, মানে গদ্য থেকে আবার নয় ফ্লাকচুয়েট করে চলে আসবো, তাতে কোনো অসুবিধা নেই। যাওয়া আসা তো চলতেই থাকে আর কি আমাদের। মোবাইল থেকে বেটার। তো চলে যাচ্ছি পূর্ণেন্দু পত্রীর যে কবিতাটা বলবো বলে অনেকক্ষণ ধরে ছটফট করছিলাম। সবাই বেসিক্যালি পূর্ণেন্দু পত্রী মানেই, আবার লিখছে ট্রু কলার স্টপড, তো যেটা বেসিক্যালি সকলেই পূর্ণেন্দু পত্রীর বলেন আর কি, সোনার মেডেল, সেটা আমি আজকে বলবো না। বাসুদেব দেওয়ান, খুব ভালো লাগছে আপনার কথা, ধন্যবাদ। সাথে থাকুন, আমার পেজ বাংলায় দেবপ্রিয়ায় কানেক্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল। তো চলে যাচ্ছি পূর্ণেন্দু পত্রীর একটা অন্য কবিতা। সব আবৃত্তিকাররাই পূর্ণেন্দু পত্রী মানেই জানেন সোনার মেডেল, কিন্তু আমি সব থেকে পছন্দ করি পূর্ণেন্দু পত্রীর যে টেলিফোন আসার কথা এই কবিতাটা বলতে। কিন্তু আজকে আমি এটা বলবো না, কারণ আমার ইউটিউব চ্যানেলে গেলেই এটা নচিকেতা চক্রবর্তীর একটা গানের সঙ্গে কোলাজ করা আছে। যেহেতু আমরা যখন লকডাউনের ফেজে পড়ি, মার্চ থেকে গৃহবন্দী হই, তো তখন সবাই ওই ঝড় থেমে যাক এটা চেয়েছিল। তো সেই কারণেই নচিকেতার একদিন ঝড় থেমে যাবে গানের সঙ্গে পূর্ণেন্দু পত্রীর যে টেলিফোন আসার কথা কবিতাটার আমার কোলাজ করা আছে আমার ইউটিউবে। একটু সকলে দেখবেন, শুনে মন্তব্য করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তাহলে। তো সেই জন্য পূর্ণেন্দু পত্রীর ওই কবিতাটাও বলছি না, একটি অন্য কবিতা বলছি, সেই গল্পটা। এটা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে। কৃষ্ণা গুহদি, তুমি জয় গোস্বামীর মেঘ বলল ওইটা বলছিলে, রিকোয়েস্ট করছিলে তো মেঘ বলল, তার মানে মনে হয় বলছিলে তুমি মেঘ বলল যাবি আমার সাথে যাবি, ওইটা বলছিলে, ওই যে দূরে ঝর্ণা নদী পাহাড়। তো আমি যে কবিতাটা বলছি দেখো, এর মধ্যেও মেঘ রয়েছে, পাহাড় রয়েছে। আবার প্রথম থেকে বলছি, আশা করি তোমার ভালো লাগবে। হ্যাঁ, এটা বলছি। তো তুমি যেটা রিকোয়েস্ট করছিলে, কমেন্ট দেখতে গেলে স্ক্রিনটা অন্ধকার হচ্ছে। কৃষ্ণা গুহদি, আমার সেই কৃষ্ণাদি কি তুমি? বুঝতে পারছি না গো, ডিপি চেঞ্জ করো তো অনেকে, যে কৃষ্ণাদির সঙ্গে আমি অনুষ্ঠান করেছিলাম।
আমার নেট সমস্যা চলছে, ছবি তো নেই, কথাও কেটে কেটে আসছে। হ্যাঁ, সংযুক্তা চক্রবর্তী ব্যানার্জি দেখ তো কমেন্ট করেছেন, ওনার ওখানে বলছে ছবি দেখতে পাচ্ছে না। আমি সব কমেন্ট এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার কৃষ্ণাদি, ঠিকই বলেছি, কৃষ্ণাদির অনুষ্ঠানে আমি সঞ্চালনা করে এসেছি। ওই ভাষা পরিষদ ভবন হলটা ছিল, অর্জুন গার্গীদের সঙ্গে গেছিলাম আমি, রাইট। অবশ্যই কৃষ্ণাদি, মল্লিকা সেনগুপ্ত হবে, কন্যা শ্লোক সাথে থাকো, একদম হবে। তুমিও একজন বড় কবি এবং তুমিও একজন বাচিক শিল্পী, নিশ্চয়ই হবে। তো তুমি যেটা মেঘ বললেও আমায় রিকোয়েস্ট করেছিলে শুভ দাশগুপ্তের, সম্ভব হলে শুভ দাশগুপ্তের আমি এটা অন্য কবিতা বলবো, আর মল্লিকা সেনগুপ্ত অবশ্যই হবে। আমি যেটা শুরু করেছিলাম ওটা বলি। কমেন্ট আসছে কিনা, আমারও স্ক্রিনটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আবার মুখের ওপর টাচ করছি, লাইটটা আসছে আবার যাচ্ছে, আর কি চলছে দেখ তো, স্ক্রিনে ছবিটা আসছে। পূর্ণেন্দু পুত্রীর সেই গল্পটা, এতেও রয়েছে মেঘের কথা, পাহাড়ের কথা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলল, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে। পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে উঠে এলো এক ঝাঁক হাওয়া। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘেরা চলে টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো ছিঁড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। নমস্কার। আমার পরিচিত তো ফোন করেছিল। কেন? এখানে আবার স্ক্রিনে আমায় দেখা যাচ্ছে না। নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পাঠ করেন যদি। বাসুদেব দেওয়ান বলছেন অসাধারণ। বুক খুব দুধ বাবা, ওই যে ওগুলো স্টপ স্টপ দেখাচ্ছে। জুলি জওহরলাল সরকার বলছেন দারুণ। বাসুদেব দেওয়ান বলছেন খুব ভালো লাগছে দিদিভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধারা ভৌমিক বাদুরী বলছেন খুব ভালো লাগছে। হ্যাঁ, নজরুল তো হবেই, পেজ ওয়ান নজরুল তো হবেই, একটাও হয়নি নজরুল বলবো না। সবাই আসলে মেঘকে ভালোবাসার কথা শুনতে চাইছিল, সেই জন্য। সুভদ্রা মল্লিকাদি হবে, চাপ নিও না কৃষ্ণাদি, আসছি। প্রথমেই যদি মল্লিকা সেনগুপ্ত বলে ফেলি তাহলে আর কি বলবো, অন্য কবিতাগুলো ভালো লাগবে না। তো এবার অঙ্কিতের জন্য, অঙ্কিত রয়েছে, ওর জন্য জয় গোস্বামীতে চলে যাচ্ছি। আজকে যেগুলো এই কদিন লাইভে বলিনি সেগুলো
এটা স্টপ ওটা স্টপ হচ্ছে পেজ ওটা মলারটা উল্টো আছে। তো জয় গোস্বামীর একটা নিবেদনে চলে যাচ্ছি অঙ্কিতের জন্য। সাথে রয়েছেন সিঙ্গার অঙ্কিত কুমার। তো তোমাদের এটা যদিও প্রাইভেট গ্রুপ, তবুও তপদিদি, অঙ্কিত আমার বোনের হাজবেন্ড। তো অঙ্কিত খুব ভালো গান করে, কিশোর কুমার এবং কুমার শানুর গানেও বিখ্যাত, এবং আমারই মতন রেগুলারও শোজ থাকে, রেগুলার ফেসবুক লাইভ। এবং আমি যে পেজটা খুলেছি বাংলায় দেবপ্রিয়া, ওই পেজেরও মডারেটর। এবং 5ই সেপ্টেম্বর থেকে আমার পেজ থ্রু লাইভ সেশন চলবে। কালকে হয়তো আমি আমার পেজে একবার এসে একটু সকলকে জানাবো যারা লাইভ করতে ইন্টারেস্টেড, কারণ আমার ইনবক্সে প্রচুর জন জানিয়েছেন তারা লাইভ করতে চান। তো আমার পেজ থেকেও অঙ্কিতের লাইভ সকলে দেখতে পাবে। তো যাই হোক, একটা কবিতা অনেক দিন বলিনি, যেহেতু এটা প্রাইভেট গ্রুপ কিন্তু খুব বন্ধুস্থানীয় ফ্রেন্ডলি সব শ্রোতারা, তাই বলছি। সবসময় ওই একঘেয়ে জয় গোস্বামীর বেনি মাধব আর মেঘবালিকা বলি, নুন, এর একটু তালের কবিতা একটুখানি কানে নিয়ে নি, সেই বারবার ওইগুলো আসছে। আমরা তো সামান্য লোক, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দু ভাই মিলে টান্দি কঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দি কঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরে দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ধন্যবাদ সিঙ্গার অঙ্কিত কুমারের রিকোয়েস্টে রাখলাম জয় গোস্বামীর নুন কবিতাটা। ওইগুলো কিন্তু বারবার না আসছে, যেগুলো আসে না। আচ্ছা, থ্যাংক ইউ অঙ্কিত, থ্যাংক ইউ ধীরাদি। আচ্ছা, যিনি একজন লিখেছিলেন না যে ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ছবি কথা কেটে কেটে যাচ্ছে বলছেন, হয়তো ওনার বাড়ি যেখানে সেখানে হতে পারে, কারণ কলেজের লাইব্রেরি মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম কলেজের লাইব্রেরি তো মনে পড়ে যাবেই, স্বাভাবিক ব্যাপার। কলেজের লাইব্রেরি তো নিশ্চয়ই মনে পড়বে। আচ্ছা, আমি নিজে যেগুলো ঠিক করে, ওহো আবার, আসলে আমার মোবাইল ডাটা জিও, আমার নেট রয়েছে প্রচুর, কিন্তু আজকে এখানে খুব বৃষ্টির জন্য আমার ভাইয়ের থ্রু দিয়ে আমি ওয়াইফাই কানেক্ট করে করছি ওর ফোন থেকে। তো তার জন্য আমার ফোনে মাঝে মাঝে একটা কি মেসেজ আসছে আর কি, ওই সেই জন্য একটু সমস্যা হচ্ছে, মানে ব্রডকাস্ট রিজিউম বলে একটা মেসেজ দেখাচ্ছে, যে জন্য আনফর্চুনেটলি আবার ট্রু। হ্যাঁ কৃষ্ণাদি, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি। মল্লিকা সেনগুপ্ত বলছি, আর 2-3 মিনিট। বাসুদেব দেওয়ান, পবন দাস, সকলকে ধন্যবাদ। যেটা বলছিলাম, আমার যেটা লিস্ট ছিল, নববেশ রবীন্দ্রনাথের বলেছি, শক্তি চট্টোপাধ্যায় বলেছি, নুন বলেছি, পূর্ণেন্দু বত্রী বলেছি, বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটা জায়গায় দুটো বলেছি। এবার 5টা আমার পছন্দে বলেছি। আরে কি বলছো অঙ্কিত, তোমাদের রিকোয়েস্ট রাখবো না? 5টা আমার পছন্দের বলেছি, আর আপনাদের পছন্দে বলেছি 6 নম্বরে সুকান্ত ভট্টাচার্য, 7 নম্বরে আবার একটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়, 8 নম্বরে বলেছি আফ্রিকা। 8টা কবিতা হয়ে গেছে। এবার এই মুহূর্তে
নম্বরটাও রিকোয়েস্ট থেকেই বললাম। নম্বরের দিকে যাচ্ছি। তো 9 আর 10 একজন বলেছেন বিদ্রোহী। নম্বরে আমি বিদ্রোহীতেই চলে যাচ্ছি। তো সকলেই জানে যে বিদ্রোহী সঞ্চিতার 6 পাতার কবিতা। তো গত কদিন ধরে বিভিন্ন লাইভে রিকোয়েস্ট থাকছে বিদ্রোহী, আমি অংশ বিশেষ বলবো, কারণ এখন তো গোটাটা বলা যাবে না বিদ্রোহী। এটা আমার 9 নিবেদন। আর 10 নম্বরে আমার পছন্দের বলবো সুবোধ সরকার, আর 11 বলবো মল্লিকা সেনগুপ্ত, কৃষ্ণাদি রিকোয়েস্টে। আর যদি কারো রিকোয়েস্ট থাকে এখনই বলে দাও। টাচ করলে ওখানে অন্ধকার হয়ে যাচ্ছে তো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। হয়ে গেছে। বলবীর বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকাবৃত্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ঝঞ্ঝা, আমি মহাভয় পৃথ্বীর। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীমের রণভূমে রণিবে না। আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। ধন্যবাদ। একটা কমেন্ট ওপরে উঠে গেছে। আসলে আজকাল নেটওয়ার্কের যা ঘটনা, আমি বারবার বলছিলাম কমেন্ট পড়তে গেলে ফোনটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে এই কবিতার অংশবিশেষ বলছিলাম, হঠাৎ দিকে আমার ফোনটা কিরম লাফিয়ে উঠলো, উঠে স্ক্রিনটাতে জোর আলো হয়ে গেল, মানে অটোমেটিক। কি বলবো, কবি নজরুল ইসলামের কবিতা বলতে গিয়ে স্ক্রিনটা আলো এসে গেল। নজরুল, রবীন্দ্রনাথ এরাই তো আমাদের আলো, আমাদের এই অন্ধকার জীবনে এরাই তো পথ দেখিয়েছেন, তাই নয় কি বলুন? আচ্ছা, বিমল কুমার দা কিছু রিকোয়েস্ট করেছো, দেখা যাচ্ছে কমেন্ট। দেবপ্রিয়া মুখার্জি একটা গান হোক, এটাতে কমেন্ট আটকে আছে, ওখান থেকে বলিস যেটা ভালো গাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে। নীরা রাহা, আজ আমার নেট না থাকার জন্য জয়েন করতে পারিনি বোন, পরে রেকর্ডিং দেখে নেব। আচ্ছা নীরা রাহা দিদি, আপনি আমার ইউটিউব চ্যানেলে কানেক্ট হবেন, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল। আমার যদি ফ্রেন্ড লিস্টে না থাকেন আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আমার পেজ বাংলায় দেবপ্রিয়া লিখে সার্চ করবেন, একটা মাইকের মধ্যে হাতের এরম ছবি, আমার পেজে যুক্ত হবেন। এবং কমেন্ট বক্সে দেখুন আমার পেজ লিঙ্ক এবং আমার ইউটিউব লিঙ্ক ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আমার একটা ছোট ফোন থেকে বাসে আমার এক দাদার ছেলে এসেছেন, ও আর কি আমাকে এই সমস্যাগুলো হয়, লিঙ্ক টিঙ্ক কীভাবে লাইভে ঢুকতে হয় সব বুঝতে পারি না সব সময়। রেগুলারই আমার লাইভ থাকে, ও সেটিংগুলো করে দেয়, ও দিয়েছে। তো চলে যাচ্ছি নজরুলের পরে কৃষ্ণাদির রিকোয়েস্টে। আছো তো দি ভাই? কৃষ্ণাদি
আর একদিন আমার পেজে লাইভে এসো, অনেকদিন কবিতা শুনিনি, অনেকদিন নন্দনে একসাথে আড্ডা হয়নি কৃষ্ণাদি। যে নন্দনে রোজ আমরা যেতাম অনুষ্ঠান করতে, কত আড্ডা দিতাম, কতদিন দেখা হয়নি কৃষ্ণাদি। সেদিনই সুদীপ্তাদিকে বলছিলাম তোমার কথা, গার্গীকে লিখছিলাম তোর কৃষ্ণা মাসি কেমন আছে। গার্গী তো তোমাকে মাসি বলে। কৃষ্ণা গুহরায় কবি এবং বাচিক শিল্পী, আমার দিদি, খুব প্রিয় দিদি, খুব স্নেহ করেন, ভীষণ ভালোবাসা পেয়েছি এদের থেকে। সেই বুঝেছিস কোনটা? না না, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তো মল্লিকা সেনগুপ্তে চলে যাওয়ার আগে কারোর কিছু রিকোয়েস্ট আছে। এটা কোথায় ছিল রে? তো যদি রিকোয়েস্ট থাকে কারুর আমায় বলো। কৃষ্ণাদি রিকোয়েস্টটার দিকেই আমি চলে যাচ্ছি। লাস্ট কার কমেন্ট আছে দেখতো। আচ্ছা তাহলে মল্লিকা সেনগুপ্তটা আগে বলছি দিদি, তারপরে সুভদ্রার কবিতায় যাব মল্লিকাদির পরে। আচ্ছা গান বলছো বিমল দা? বেশ কিছু গান আমার নিজের গলায়। আমার তো মেলোডি সিঙ্গারদের ভয়েস নয়, যেহেতু অ্যাঙ্কারিংটা আমার প্রফেশন। যখন আমরা সারা রাত ধরে মঞ্চে, মানে যেগুলোকে আমরা মুক্ত মঞ্চ বলি, মাচা, সেখানে যখন ব্যান্ডের শো অ্যাঙ্কারিং করতাম, আমাদের ব্যান্ডের গান প্রচুর গাইতে হতো, ব্যান্ড সিঙ্গারদের যে গানগুলো। তো সেই জন্যে ব্যান্ডের বেশ কিছু গান, যেগুলো তমালি সেনগুপ্ত খুব সুন্দর মিষ্টি কণ্ঠস্বর, ভালো লাগলো। আমারটা আমার মতনই কণ্ঠস্বর, প্রত্যেকটা বাচিক শিল্পীর তো আলাদা। আমি আমার এই কণ্ঠস্বরটাকেই যেভাবে সম্ভব সেভাবে আজকে কি বলবো 30-35 বছর ধরে এই একদম এটাকে নিয়েই চালাচ্ছি। মাঝে অনেকবার ফ্যালেঞ্জাইটিসের বিভিন্ন সমস্যা হয়েছে, আমার একটু সাইনাসের ধার ঠান্ডা গরম হয়ে যায়। তো টানা যখন মঞ্চে শো করতাম, মাচা হল প্রোগ্রাম, যেমন কৃষ্ণাদিদের সাথে আলাপ, মাচায় আমায় রাতের পর রাত মাচা প্রোগ্রাম আমাদের করতে হয়েছে, তখন অনেক সময় গান করতে হয়েছে। কারণ অ্যাঙ্কারিংয়ের যে পার্ট, জোকস বলো, কমেডি বলো, কৌতুক বলো, তার মধ্যে গানও করতে হয়। নিশ্চয়ই বিমলদা আপনার রিকোয়েস্টে একটা গান শোনাবো। থ্যাংক ইউ তমালি, সাথে থাকো। দেখো কমেন্টে আমার পেজ লিঙ্ক, ইউটিউব লিঙ্ক আছে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পেজে যুক্ত হয়েও তুমি যদি কোনো শিল্পের সঙ্গে যুক্ত থাকো, বাচিক হোক, ডান্স হোক, সঙ্গীত হোক, তুমিও যদি কোনো লাইভ সেশন করতে চাও, আমার পেজ থেকে 5 তারিখ থেকে লাইভ হবে, আসতে পারো। মৌসুমী মুখার্জি দি বলছেন বিউটিফুল, থ্যাংক ইউ দিদি ভাই, সাথে থাকো, আমার সঙ্গে যুক্ত হবে অবশ্যই। তো কৃষ্ণাদির রিকোয়েস্টে আগে কন্যা শ্লোকটা বলে নিই, তারপর গানে যাব। একটু ভারী কবিতার পরে একটু হালকা হতে হয় আর কি। সুভদ্রার কি বলবো বলতো, তাহলে আর এটা বলবো না, এটা বললে এটা বলবো না, এটাও নারী কেন্দ্রিক, এটাও না। ভেবেছিলাম নারী কেন্দ্রিক একটা কবিতা বলবো সব্যসাচী দেবের, কিন্তু কৃষ্ণাদি যখন মল্লিকা সেনগুপ্ত বলেই দিয়েছে, তো কোনো প্রশ্নই নেই। সামনে আশ্বিন মাস, যে দুর্গাপুজোর জন্য আমরা ওয়েট করছি, ভার্চুয়ালি কি নিয়ে আসবে এবারে আমাদের জন্য জানি না। কিছু কিছু অনুষ্ঠানের খবর আমাদের আসছে, যেগুলো আমাদের বুকিং হয় কন্ট্যাক্টে। তো কোনো এক আশ্বিন মাসেই এই কবিতাটা লিখেছিলেন মল্লিকা সেনগুপ্ত। কবিতা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে, শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুক। দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক।
তোমার মহাতেজ চিরজাগরুক হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বাটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি। ইংরাজি স্কুলে ভর্তি, সাঁওতালি ডান, ইংরাজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেইলে পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমানে ভেঙে পড়ে তার দুর্বার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। বেশ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মৌন হয়ে চলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে ধরেছে আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। ধন্যবাদ। কৃষ্ণাদি কি সাথে আছো? থাকলে বলো। জানি না কেমন লাগলো তোমার। এক ঘন্টা হয়ে গেল লাইভটা চলছে। তো কারোর কিছু বলার থাকলে বলো, চটপট কমেন্টটা একটু দেখে নিই। এখানে অনেক সময় কমেন্ট আটকে যাচ্ছে, ওইখানে দেখে বলতো লাস্ট কি কমেন্ট আছে। হ্যাঁ দেখি কে লিখেছে। হ্যাঁ এইটা আছে এখানে, মৌসুমী মুখার্জি দিদির লাভ রিয়েক্ট দিয়েছেন, সুন্দর লাভ স্মাইলি দিয়েছেন। আচ্ছা পবনদা বলছেন চালিয়ে যান দিদিভাই। হ্যাঁ তবুও চালানোর তো একটা সময় আছে। আবার এসছে পিনাকিদা, থ্যাংক ইউ। তা যেটা বললাম, মল্লিকা সেনগুপ্তের একটা কবিতা বললাম, এটা অনেক সময় বলি, অনেক জায়গায় বলি। কৃষ্ণাদি বলছে বা থ্যাংক ইউ দিদি। রুমা সাহা ওয়াচিং, থ্যাংক ইউ রুমা সাহা। তো
যে কথাটা বলছিলাম, আমি জানতাম এতে আছে একটা জিনিস। মা, আমি তো এটার জন্যই এই বইটা কিনেছিলাম। ওটা বলতো, ওই যে বললাম মণিপুরের মা, ওই যে আমার দুর্গা মণিপুর জুড়ে নবনবী ছিলে হাঁটে। হেমা পাল বর্ধন বলছেন গান 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 গান। আচ্ছা আচ্ছা, ওই বিমল কুমার দা বলেছে। ও হ্যাঁ, চলো গান। হুম। গতকাল নচিদার জন্মদিন গেছে, আমাদের সকলের প্রিয় নচিকেতা চক্রবর্তীর। এবং আমি একটা ছবিও পোস্ট করেছি নচিকেতা চক্রবর্তীর যে গ্রুপটা আছে সেখানে। একটা নচিদার জন্মদিন গতকাল গেছে, যার সাথে আমি আমাদের হাওড়ায় নচিকেতা চক্রবর্তী যত অনুষ্ঠান একক করতেন, যারা করেছেন অনুষ্ঠান, অর্গানাইজার অনির্বাণ, নচিকেতা ফ্রেন্ডস ফোরাম, সকলেই জানেন। একচেটিয়া দেবপ্রিয়া মুখোপাধ্যায় সেখানে অ্যাঙ্কারিং করতো, অর্থাৎ আমি। তো যার জন্যে নচিদার সঙ্গে প্রচুর ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছি, নচিদার বাড়ি যাওয়া। তো নচিদার গাওয়া একটা গান, কয়েকটা লাইন বলছি। আমি সিঙ্গার নয়, আমি বাচিক শিল্পী। সুবোধ সরকারের একটা কবিতা আছে না, মণিপুরের মা সুবোধদা সব অনুষ্ঠানে বলে, সেইটা আমি জানি এই বইতে আছে, ওই জন্যই হাত ধরছি। কি না, আমি ওখানে তো বলে দিয়েছি সুবোধ সরকার বলবো, ওই কি বলবো, কি বলবো সেটা তো সেট করে রাখিনি সকাল থেকে। আমি তো ওই জন্যই এতগুলো ওনার বই রেখেছিলাম। ওই যে যেটা বললাম ওটার লাইনের রেস ধরে ভাবছিলাম বলবো। হুম। তো নচিকেতা চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে লাল ফিতে সাদা মোজা, স্কুলে ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটতে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে চড়ে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন, বাজে নব নবীন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, রক থাকতো ভরে কিছু বকাটে ছোড়াই, হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি, একে হয়ে যেত সময় সময়। তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্র না কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চাই। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। রা 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 রা। দেবপ্রিয়া, অপূর্ব চলুক তোমার কবিতা গান, হৃদয়ে রাখি দিয়ে মন প্রাণ। থ্যাংক ইউ তমালি। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পেজে যুক্ত হবে অবশ্যই। দেবপ্রিয়া আমি দেখতে চাই তোমরা সকলেই আমার সঙ্গে যুক্ত হয়েছো। আমার পেজ থেকে তোমরাও চাইলে সকলে লাইভে এসো। আমি বিমলদাকেও বলেছি, আমি কৃষ্ণাদিকেও বললাম,
তোমরাও আমার পেজ থেকে একদিন করে লাইভ করো। আমরা গল্পের সন্ধানে আড্ডা গ্রুপের সবাই তো বন্ধু। হিমা পাল বড় নস্টালজিক হলাম, সেই স্কার্ট ব্লাউজের ছোট্ট মেয়েটা মায়ের হাত ধরে যেত আর গান শুনতে। একদমই তাই গো, আমাদের সেই দিন। আমারও তো তাই, ওই সময় 8-9-এ পড়ার সময় তো নচিকেতা ওঠে, কিন্তু সেই নচিদার সাথে কখন স্টেজ করতে গিয়ে একের পর এক শোয়ে নচিদার সঙ্গে একক অ্যাঙ্কার এবং নচিদার একক শোয়ে আজকে আমার বন্ধু প্রসূন ব্যানার্জি সারেগামাপার সিঙ্গার নচিকেতা কণ্ঠে গান করে, ওরও একাধিক শোয়ে আমি পার্সোনাল অ্যাঙ্কারিং করতে চাই। তো ইউটিউবে দেখো, আমার দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে দেখবে একদিন ঝড় থেমে যাবে গানটার সঙ্গে পূর্ণেন্দু পত্রীর কবিতা, যে টেলিফোন আসার কথা দিয়ে আমি এই লকডাউনেই করেছি করোনার সময়। আমি শিবু কুইলির বিটি, একদমই তাই, আমি শিবু কুইলির বেটি লোক। যাই হোক, চলে যাচ্ছি আমার অনুষ্ঠানের শেষের দিকে। পরপর আমার 9টি নিবেদন রাখা হয়ে গেছে, আর আমার 1 ঘন্টা লাইভ করার কথা ছিল। 1 ঘন্টা লাইভটা হয়েও গেল প্রায় 1.5 ঘন্টা। তো এবার শেষের দিকে যাই, আর 2টি কবিতা বলে অনুষ্ঠান শেষ করব। যেহেতু আমি কৃষ্ণা গুহ রায়কে বলেছিলাম যে মল্লিকাদি করছি, সুভদ্রা করবো না, তা কখনো হয় না। সুভদ্রা মানেই মল্লিকাদি আমাদের কাছে, তাই দুজনের সান্নিধ্য পেয়েছি। আর আমি সুবোধ সরকারের ছাত্রী, আমার আজকে আবৃত্তির যা কিছু তার পিছনে বেশিটাই অবদান আছে সুবোধ সরকারের। আমি শিখেছি গাজল সুরের কাছে, সুবোধদা আমাকে ভর্তি করে দিয়েছিলেন। তখন আমার আর্থিক টানাপোড়েন ছিল, কিন্তু সুবোধদার কথায় গাজলদা আমার থেকে খুব সামান্য পয়সা নিতেন। সকলেই চেনেন বাচিক শিল্পী কাজল সুর। আমি হাওড়া শিবপুরের তখন একটা ছোট্ট জায়গা, আমাদের নবান্ন আজকে হয়ে আমাদের বাড়িটা নবান্নর কাছে মন্দিরতলা, তখন এত নাম ছিল না, দ্বিতীয় হুগলি সেতু ছিল না। আমি বাবার সঙ্গে যেতাম দমদমে কাজল সুরের কাছে শিখতে। এখানে কমেন্টে লিঙ্ক দেওয়া রইল, লিঙ্ক ক্লিক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি রাত্রে দেখে নেব, আর আমার পেজে কানেক্ট করো। হেমাকে বললাম, হেমা পাল, সুবোধ সরকারের লক্ষ্মী। লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, তখনই জানি শরীরে তোর সদ্য বিয়ে। দিঘির মতো 2 চোখ তোর, 2 চোখে তোর বরানগর, 2 চোখে তোর শ্বশুর বাড়ি। টিনের চাল, মাটিতে শোয়া, মাথার পাশে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই। তুই তখন বস্তি ঘরের রাজেন্দ্রাণী। কিন্তু যেটা বলার কথা, কে তোর বর, কোন ছেলেটা? বাঁ হাত নেই গলায় চেন, কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে, তোর পাতায়। দুঃখ ছিল গ্রামেও, তবু রাগ ছিল না নিশীথকালে। যে দুঃখটা ভারত জুড়ে, সে দুঃখটা চালে ডালে। বছর যেতে না যেতেই তুই হাওড়া থেকে কোথায় গেলি? বম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরেও এলি। লক্ষ্মী, তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস। হুইস্কির বোতলগুলো ছিল যে তোর 2 চোখে বিষ। শিখতে হলো সেই বিষেতে, বিষ না খেলে ছিল চাবুক। শিখতে হলো সে বিষ খেতে, বিষ না খেলে ছিল চাবুক। ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক। প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে, বরানগর, বোম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এখানে তোর বিক্রি শেষ, জল শুকলো তোর দিঘিতে। এখানে তোর বিক্রি শেষ, জল শুকলো তোর দিঘিতে।
একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে। লোকটা কে রে? লোকটা বুড়ো। লক্ষ্মী, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিলিস? বিয়ের রাতে এক ঝলক, বরানগরে দু একবার। কোথায় খেত, কোথায় শুতো, থেকে থেকেই যেত বিহার। ধরেনি হাত, ধরেনি বুক, কখনো তোকে মারেনি চড়। লোকটা কে রে? আজ প্রথম ধরলো হাত নিজের বর। চুরি পরালো, নতুন শাড়ি, টিকিট কেটে বম্বে মেল। মাটির ভাঁড়, সেদ্ধ ডিম, মেল চলেছে এলো বিকেল। বাড়ি ফিরেছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের লোম। হে বাড়ি তোর আসল বাড়ি, বাড়ির নাম লিলুয়া হোম। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী। সন্ধে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী। ধন্যবাদ। পরপর 10টি কবিতা আমার নিবেদন করা হয়ে গেল আজকের লাইভ অনুষ্ঠানে। তো আশা করি সকলের খুব খারাপ লাগেনি মনে হয়। তো একদম চলে যাচ্ছি আমার শেষ নিবেদনে। আমার আজকের শেষ নিবেদন কবিগুরুর পরিচয়। কারণ সকলের সঙ্গীত একটা পরিচয় হয়ে গেল। তো যার জন্য যে কথাটা আমি বারবারই বলছিলাম যে সকলের সঙ্গে একটা পরিচয় না হলে তো আমাদের খুবই অসুবিধা হয়ে যায়। আজকে যারা এই গ্রুপের কি বলবো অন্যতম সদস্য ছিল প্রত্যেকেই, তো তারা সকলেই আমার সাথে ওইভাবে পরিচিত ছিলেন না। মানে ওইভাবে পরিচয় তো হয়ে ওঠেনি, ওতপ্রোতভাবে হয়ে গেল আজকে। এটা একটা খুব সুন্দর। আমি এখানে কতগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। নিতু বিশ্বাস, সরি, নিতু বিশ্বাস বলছেন খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। আর এখানে কমেন্টে বেশি দেখতে গেলে না টাচ করলে সুব্রত সরকার বলছেন ভালো লাগলো, ধন্যবাদ। সাথে থাকার জন্য কমেন্ট বক্সে আমার পেজ লিঙ্ক আর ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি। তো শেষ করছি কবিগুরুর পরিচয় কবিতার কয়েকটি লাইন বলে। কারণ কবিগুরুর পরিচয় দিয়েই তো আপনাদের সঙ্গে পরিচয়। পুরোটা বলবো না, কয়েকটি লাইন বলছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে। এই ঘাট বলতে এখানে গল্পের সন্ধানে আড্ডায়, এখানেই আজকে আমার তরিটা ছিল। রোজ দিন অন্য অন্য গ্রুপ বা পেজে থাকে, তাই এইভাবেই তো আপনাদের সঙ্গে পরিচয় হলো। মেম্বার হয়তো আমরা অনেকেই রয়েছি, সেই জন্যই। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগেই, বসন্তের নূতন হাওয়ার বেগেই। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম, এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। একদমই তাই, আমি তো আপনাদেরই লোক, এই কথাটা বারবার জানাবো। এই কথাই জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান থেকেই আমি বিদায় নিচ্ছি। সকলের সঙ্গে দারুণ পরিচয় হলো, আর অনেক ধন্যবাদ তপদিদি আর আগরওয়াল বিমল কুমার দাদাকে আমায় এই লাইভের সুযোগ দেওয়ার জন্য। তো সকলে সাথে থাকলেন, খুব ভালো লাগলো। সকলকে অনেক নমস্কার জানিয়ে আমার পক্ষ থেকে গুড নাইট, শুভরাত্রি এবং ধন্যবাদ। নমস্কার।